গিয়ারের সৌজন্যে বিশেষ আয়োজন ঈদে বাড়ি ফেরা। ঈদের আগের দিন ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে সে তুলনায় বাসের সংখ্যা কম, তাই ভোগান্তিতে পড়তে হচ্ছে জীবিকার তাগিদে ঢাকায় বসবাসকারী মানুষগুলোকে। মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। যেমনটি আসলে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এই যে ঈদে বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, ঈদের এই যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু আমরা শেষ দিনে এসেও রাজধানীর যারা থাকেন অর্থাৎ এখানে যাত্রী যারা আছেন তাদের চোখে মুখে দেখতে পেয়েছি। একদম শেষ সময়ে এসে আপনি দেখছেন যে এখানে দীর্ঘ লাইন, এটি মূলত ময়মনসিংহ জেলার লাইন। সেই জায়গা থেকে তারা বেশ অনেকক্ষণ ধরে আমরা এখানে দেখছি ঘন্টাখানেকের মতো হবে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে আসলে কিছুটা বাস সংকট আছে, যেহেতু গত 2 দিন আসলে রাজধানী ছেড়েছে অনেক মানুষ। আমরা একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপু, অনেকক্ষণ ধরে দেখছি লাইনে দাঁড়িয়ে আছেন, হয়তো টিকেটের জন্য। হ্যাঁ আপু, ওই প্রায় আধা ঘন্টার মতোই লাইনে দাঁড়ানো রয়েছি। এখনো টিকিট পাবো কি পাবো না এটাও বুঝতে পারছি না। বাস এখনো মনে হয় পৌঁছায় নাই, এজন্য ওনারা টিকিট দিবে কিনা এটা নিয়ে ওনারা একটু ডিলে করতেছে। সো কি হবে বোঝা যাচ্ছে না। কেমন লাগছে? বাড়ি যেতে পারছেন, যদিও ঈদের আগের দিন, একদম শেষ মুহূর্ত, কেমন লাগছে? এখন আপু এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম ঈদ বিয়ের পরে, সো আমি তো খুবই এক্সাইটেড। এখন শেষ মুহূর্তে হলেও আমাকে যেতে হবে আর কি। শ্বশুর বাড়িতে প্রথম ঈদ, আপনাকে অবশ্যই শুভেচ্ছা জানাই এবং সেজন্য আমাদের এটিএন নিউজ এবং গিয়ারের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট গিফট হ্যাম্পার রয়েছে। আপনার যাত্রাটা নিশ্চয়ই এটা কিছুটা হলেও সহজ করবে, যেহেতু আবহাওয়াটা একটু গরম। অনেক অনেক ধন্যবাদ। আর গরমের জন্য তো আমার মনে হয় এই ড্রিঙ্কসটা খুব উপকার হবে, খুব কাজে দিবে। অনেক ধন্যবাদ। বাড়ি যেতে পারছেন সেই উচ্ছ্বাসটা আসলে অন্যরকম। তো যাই হোক, সবকিছু মিলিয়ে বাড়ি ফেরার মানুষদের খবরাখবর জানানোর চেষ্টা করছি। হয়তো পরবর্তী বুলেটিনে অন্য কোনো স্টেশন থেকে আপনাদেরকে আরো খবরাখবর জানাতে পারবো। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।